তো এখন আসা যাক আমাদের গত বছরের যেই প্রোগ্রামটা ছিল সেটা সম্পর্কে আমি কিছু কথা বলবো। তো আমরা গত বছরের থিমটা ছিল সিরা নেভিগেটর। তো আমরা চাচ্ছিলাম যে মানুষ সিরা পড়ে সেটা দিয়ে যেন আসলে রিকল করতে পারে, রিলেট করতে পারে অথবা ভিজুয়ালাইজ করতে পারে সেইটা কিভাবে সলভ করা যায়। তো এটার জন্যই আসলে আমরা কিছু জিনিসপত্র করছি। আমাদের 7টা প্রজেক্ট ছিল, মানে 7টা টিম ছিল। সেখান থেকে এক এক টিম, 3টা টিম উইনার হয়েছে। তো আমি জাস্ট প্রতিটা টিমকেই ছোট করে গো থ্রু করবো যাতে আপনাদের সুবিধা হয় যে কোনটা, কোন জিনিসটা ভালো ছিল, কোন জিনিসটা খারাপ ছিল। তো সিরা লেন্সের জন্য এখানে যেটা পজিটিভ ছিল সেটা হলো যে তারা সার্ভে বা ইউজারের ফিডব্যাকটা খুব ভালো মতো নিতে পারছে। আহ, এবং যে জিনিসটা আসলে এবং ইউএক্স টা মোটামুটি ভালো ছিল, খারাপ না। কিন্তু যে জিনিসটা ভালো ছিল না সেটা হলো যে এই ডেটাটা বা এই প্রবলেম সলিউশনটা অলরেডি বিং সলভড বাই আদার থিংস, যেটা অলরেডি বই, সিরা বই বা অন্যান্য জিনিসে সলভ করতেছিল। এবং তারা যেই সলিউশনটা প্রপোজ করছে এটা হলো যে এটা ইন্টারেক্টিভ টাইমলাইন বেস এবং এখানে একটা ভিডিও ফোকাসড একটা সলিউশন, মানে ভিডিও ফোকাসড একটা কন্টেন্ট সলিউশন ছিল। সো সেই জিনিসটা আসলে খুব ইজিলি ফিজিবল না, এই ধরনের ভিডিও বানানো খুব ইজি না আর কি। সো এটার কারণে তারা একটা নেগেটিভ পয়েন্টিং পাইছে। সেকেন্ডটা যদি বলি লিভিং দ্য সিরা, তাদের কনসেপ্টটা ছিল যে সিরাটাকে ইভেন্ট বেসড না হয়ে সেটা বিভিন্ন টপিক বেসড হইতে, যে ফর এক্সাম্পল বিভিন্ন লেসন বেসড, যে রসুল সাল্লাহ সাল্লামের স্ট্র্যাটেজিস কি কি ছিল সেটা থেকে হয়তো বা বিভিন্ন ইভেন্টস রিলেট করে আসছে। আর হাউ হি ডিয়েল্ট উইথ দ্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সেটা দিয়ে কিছু জিনিসপত্র আসছে। সো সেই ধরনের ভাবে ওনারা সাজাইছেন। তো এই জিনিসটার গুড পটেনশিয়াল ছিল যেটাকে অনেক ভালো, এবং তারা সেকেন্ড রানার আপ হয়। তো গুড পটেনশিয়াল ছিল যে এটা থেকে আসলে স্কেল করলে বা এটা অ্যাকচুয়ালি ভালো করে বানাইতে পারলে অনেক অ্যাকচুয়াল প্রবলেমটাকে সলভ করতে পারবে। এবং তাদের প্রেজেন্টেশনটা বা সলিউশন প্রপোজালটা অনেক ফোকাস ছিল, সেটা একটা ভালো জিনিস ছিল। কিন্তু জিনিস ছিল যে একটা চ্যালেঞ্জ ছিল সেটা তারা অ্যাড্রেস করে নাই, সেটা হলো যেটা খুব ন্যারো একটা অডিয়েন্স, এবং সেই অডিয়েন্সটা কিভাবে গ্রুম করবে বা সেই অডিয়েন্সটা কিভাবে আসলে বড় করতে পারবে সেই জিনিসটা তারা ওভাবে বলতে পারে নাই। সো এখানে ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে এই জিনিসটা একটু চ্যালেঞ্জিং ছিল, বা ফিজিবিলিটি বলেন আর ইউজার এক্সপিরিয়েন্স বলেন। 3 নাম্বারটা হলো যে মিনহাজ, সেটা তারা ফার্স্ট রানার আপ হয়। এটা ইউএক্স অনেক ভালো ছিল এবং তাদের প্রেজেন্টেশন অনেক ভালো ছিল, সেজন্য অনেক, ওরা অনেক হাই স্কোর করে এই জায়গাটায়। আহ, এবং তাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, তারা একটা কোর প্রবলেমটাকে টার্গেট করছে। তো আমরা যেন অনেক সময় করি যে আমরা অনেক কিছু একসাথে করতে চাই, আমরা অনেক বড় প্রবলেম নেই এবং সলিউশনও 10টা করতে অফার করি। আলটিমেটলি কোনোটাই আসলে ফিজিবল হয় না, বা পুরা ওভারঅল প্রোডাক্টটা বা পুরা আমার যেই অফারিংটা সেটা আসলে প্র্যাকটিক্যাল হয় না। সো এটা তারা করে নাই, তারা খুব কোর একটা প্রবলেম করছে। তারা বিভিন্ন নোটস দিয়ে বা রিকল ফিচার দিয়ে বা একটু টাইম, মানে একটা টাইমলাইন ফোকাস একটা জিনিস দিয়ে এই জিনিসটা রিকল করার চেষ্টা করছে। খুব সামারি, শর্ট শর্ট সামারি দিয়ে, সামারাইজ কার্ড টাইপের একটা সলিউশন। এখানে তাদের একটা নেগেটিভ পয়েন্ট ছিল ফিজিবিলিটি। তারা ওই স্পিচ টু টেক্সট দিয়ে লিসেন করার কথা বলছিল, যেটা আসলে প্র্যাকটিক্যালি এত ভালো না রাইট নাও এখন পর্যন্ত। অ্যান্ড তার ইউজার সার্ভেটাও খুব স্ট্রংলি করতে পারে নাই, সেটাও তাদের একটা নেগেটিভ পয়েন্ট ছিল। পরবর্তী যেটা আসে সিরা ম্যাপ, সিরা ম্যাপটা এটা খুব ইন্টারেস্টিং ছিল। বাট তাদের আসলে যে জিনিসটা করছে, মানে যে কোর প্রবলেমটা সলভ করার জন্য তারা যে প্রপোজালটা আনছে ম্যাপ, সো এই ম্যাপটা আসলে মানে ভালো করে প্রবলেমটা সলভ করাটা তারা দেখাতে পারে নাই যে কিভাবে এই প্রবলেমটা সলভ করতেছে। যেটা আমরা দেখতে পারছিলাম যে ঠিক আছে, ম্যাপ হয়তো বা বেশি মানুষ ইউজ করে এইভাবে করবে না, কারণ ম্যাপের জন্য আসলে মানে মানুষের একটা নেভিগেশন করা বা ওই এক্সপিরিয়েন্স থাকা সেটা আসলে বেশিরভাগ মানুষেরই হয়তো নাই। সো এটাকে তারা ভালো করে দেখাতে পারে নাই। এবং তারা আসলে খুব, মানে যেই আহ, ধরনের ডেটা কালেক্ট করা লাগবে প্রজেক্টটা রান করতে, সেটা অনেক বড় একটা টাস্ক ছিল। সেই ফিজিবিলিটি জায়গাটাও তারা আসলে আহ, এখানে নেগেটিভ পয়েন্ট পাইছে। এবং প্রেজেন্টেশনটাও খুব একটু স্লো ছিল। তো স্লো প্রেজেন্টেশনের কারণে মানুষজন ট্র্যাক হারায় ফেলে, প্রেজেন্টেশনের জায়গাটাও তারা এখানে পয়েন্টটা ভালো পায় না। ফাইনালি যেটা ছিল যে সিরা কোয়েস্ট, এটা একটা ছিল, তারা উইনার হয় আলহামদুলিল্লাহ। তো তাদের জন্য অবশ্যই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, তারা কোর একটা প্রবলেমটাকে নিয়ে আসতে পারছে, দেখাইতে পারছে, এবং তাদের সলিউশনটা খুব কনসাইজ ছিল।
জাস্ট চ্যাপ্টার ওয়াইজ সামারি ছিল, যে ঠিক আছে অনেক বড় চ্যাপ্টার, সেখান থেকে টেক অ্যাওয়ে লেসন্স কি আছে, কি সামারি আছে, এবং কুইজ। সো এখানে রিকলের জিনিসটাও চলে আসতেছে, যে আহ, আমি কুইজ দিয়ে আমার জিনিসটা মনে আছে নাকি এটা আমি অ্যাসেস করতেছি। তো এই দুইটা জায়গাটা তারা খুব ভালো করে নিয়ে আসতে পারছে। অন্যরাও এই জিনিসগুলো টাচ করছে, বাট তাদেরটা খুবই ফোকাস ছিল এবং তাদের ইউএক্সটাও খুব ভালো ছিল। এবং লাস্ট দুইটা প্রোডাক্টের কথা যদি আমি বলি, আহ, এই সিরা এক্সপ্লোরার, তাদের ফিজিবিলিটি অ্যান্ড ইউএক্সটা খুব একটা ভালো ছিল না, বাট এটা পটেনশিয়ালটা ভালো ছিল। সো এই জন্য এটা আসলে লোয়ার র্যাঙ্কিংয়ে ছিল। আল কাসওয়া ছিল এটা, সেটার ক্ষেত্রে ছিল যে তারা সাকসেস ম্যাট্রিক, যে তারা কিভাবে প্রবলেমটা সলভ করতেছে, তাদের সাকসেস ম্যাট্রিকটা কি, কিভাবে বুঝবে যে তারা প্রবলেমটা সলভ করতেছে ইউজারের জন্য, সেটা তারা ঠিকমতো দেখাইতে পারে নাই। আহ, এবং তারা যেই সলিউশনটা দিয়েছে খুব একটা অ্যাজাম্পশন বেস, এটার পিছনে কোনো ব্যাক ছিল না যে আমি এই কারণে এই জিনিসটা মনে হচ্ছে যে ভালো। রেদার তারা একটু অ্যাজাম্পশন বেস ছিল যে আমাদের মনে হয় এটা করলে ভালো হবে। সো এই অ্যাজাম্পশন বেসড জিনিসটা বললে সেটা হয় যে এই জিনিসটার কনসেপ্টের সাথে বা প্রবলেমের সলিউশনের ইফেক্টিভনেসটা আসলে বোঝা যায় না। সো এটাই ছিল গত বছরের ইয়াটা। সো কমন পিটফল বলতে যদি আমি সামারাইজ করি কয়েকটা পয়েন্ট, কমন পিটফল টু অ্যাভয়েড, সেটা হলো যে খুব বেশি জিনিস আপনার চেষ্টা করবেন একসাথে করতে। একটা পার্টিকুলার প্রবলেম বের করার চেষ্টা করেন এবং এটা একটা ফোকাসড প্র্যাকটিক্যাল সলিউশন প্রপোজ করার চেষ্টা করেন। এবং আপনি যে সলিউশনটা করতেছেন সেটার মেইন যে থিমটা বা মেইন যে আহ, জিনিসটা, সেটার জন্য আপনি ফোকাস করবেন। ফর এক্সাম্পল, আপনার সলিউশনটা যদি হয় ইউএক্স ফোকাস, যে আপনি একটা জিনিস, একটা ফ্লোকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছেন, হাউ এনজিওস আর অপারেটিং, সো অপারেশন প্রসেসটাকে এফিসিয়েন্ট করার চেষ্টা করতেছেন, তাহলে আপনার জন্য ভালো হবে যে আপনি যদি ওই ফ্লোটার ইউজার এক্সপিরিয়েন্সটা দিকে ফোকাস করেন। বাট আপনি যদি একটা, ফর এক্সাম্পল, একটা রেজিলিয়েন্ট একটা টেকনিক্যাল সলিউশন আনতে চান, যে এই জিনিসটা যে কোনো দুর্যোগের ক্ষেত্রেও টেকনিক্যাল সলিউশনটা এটা স্ট্যান্ড আপ করবে, সো সেই জিনিসটা হলে আপনার কিন্তু টেকে ফোকাস করতে হবে। ইউ নিড টু শোকেস হাউ ইউ আর সলভিং থ্রু টেক, যে আপনার একটা সিস্টেম বানাচ্ছেন, ক্লাস্টার বানাচ্ছেন, হোয়াট এভার। সো সেই জিনিসগুলো, সো আপনি যদি একটা প্রবলেমটা হয় যে ইউএক্স সেন্ট্রিক, বাট আপনি খুব কোডিং করতে করতে দেখা গেল আপনি হাফ টাইম পার করে ফেলছেন, তাহলে যেটা হবে আপনি আসলে মেইন জিনিসটা দেখাইতে পারবেন না। আপনার হয়তো একটা হাফ বেকড প্রোডাক্ট আপনি দেখাইতে পারতেছেন উইথ কোডস অ্যান্ড এভরিথিং, বাট আপনার মেইন যে সলিউশনের জায়গাটায় সেই যে জিনিসটা আপনি কিন্তু প্রেজেন্ট করতে পারবেন না ফাইনাল প্রেজেন্টেশনের সময়। আরেকটা হলো যে ফিজিবিলিটি দেখা, যে আপনি যেই সলিউশনটা নিয়ে আসছেন কতটুকু প্র্যাকটিক্যাল, সেটা মানুষের সাথে কথা বলেন, যেই যেই ধরনের মানুষ ফিল্ডে কাজ করেন, গ্রাসরুট অর্গানাইজেশনগুলো, তাদের সাথে আপনি একজনের সাথে কথা বলেন, দুজনের সাথে কথা বলেন, এগুলো করলে আপনি কিন্তু অনেক ইনসাইট পাবেন কতটুকু প্র্যাকটিক্যাল ফিজিবল, এটা বানাইতে কতটুকু সময় লাগবে, বাজেট, এটা যদি আপনি করতে পারেন তাহলে এটা উড বি ভেরি ভেরি মাচ গুড। আরেকটা হলো যে আপনারা আসলে প্রবলেম যেটা আছে, যে প্রবলেমটা হাইলাইট করতে হবে। মানে আপনার অনেক সময় দেখি যে আমরা সলিউশনটা নিয়ে আসি যে এটা করব, বাট প্রবলেমটা ডিফাইন করি না, যে এই পার্টিকুলার প্রবলেমটা হচ্ছে আমরা জানি, এতজন মানুষের হচ্ছে আমরা জানি, বা এই জায়গাটা হচ্ছে আমরা জানি, এবং এটার জন্য সলিউশন এটা। সো আমরা সলিউশনটা অনেক সময় নিয়ে আসি প্রেজেন্টেশনে, বাট প্রবলেমটা আনতে চাই না। সো প্রবলেমটা আপনারা ভালো করে দেখাইতে পারাটা একটা ইম্পর্টেন্ট বিষয়।